ও দোস্ত, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। 8 বছর বয়স, হুজুরের দাদাও নাই। বয়স যখন 21, আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরার বয়স তখন 40 অথবা 45। চাচা আবু তালিব দুনিয়ার মধ্যে বেঁচে আছেন। আবু তালিবের উপস্থিতিতে ইজাব কবুলের মাধ্যম দিয়া বিশ্ব নবীর সঙ্গে হযরত খাদিজাতুল কুবরার বিবাহ সম্পন্ন হয়ে গেল। খুব ভালো করে বুঝবেন। দেখতে দেখতে আজকে নবীর বয়স হলো 40 বছরে একদিন। ওই যে আল্লাহকে পাওয়ার জন্য দীর্ঘ 3 বছর, কোন বর্ণনায় 6 মাস আগ থেকে ওই যে হেরাগারে ওই গুহার মধ্যে পয়গম্বর অপেক্ষায় আছেন। যেদিন 40 বছর একদিন বয়স, ওই দিন জিবরাইল সামনে এসে দাঁড়ায়া যায়। ওই যে সূরা আলাকের 5টা আয়াত নাজিল হয়ে যায়। এই কোরআনের আয়াতগুলি নাজিল হওয়ার মাধ্যমে আমার আপনার পয়গম্বর 40 বছর একদিনে নবী হইলেন। নবী হইবার পরে তার যে মিশন আর দায়িত্ব নিয়ে যখন মক্কার অলিতে গলিতে যখন দাওয়াতের কাজ চালাইতে লাগলেন, পয়গম্বর যখনই বলা শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে লোকেরা তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। যদি তোমরা এই কথার সাক্ষী দিতে পারো, তুফলিহুন, তাইলে তোমরা সফল কাম হয়ে যাইবা। এতদিন যেই নবীকে তারা আল আমিন as-সাদিক বলা বলা উপাধি দিয়া দিয়া ডাকতো, মোহাব্বত করে করে রাখতো, যখনই আল্লাহর কথা বলেছে আর মূর্তির বিরুদ্ধে কথা বলেছে, এই মক্কার লোকগুলি পয়গম্বরের দুশমন হয়ে যায়। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মহান রব্বুল আলামিন বলেন যে নবী হে, আমি আপনাকে তামাম বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আমি আপনাকে তামাম বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আবার নিজের ব্যাপারে রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রবের জন্য, ওই আল্লাহর জন্য যিনি বিশ্বজগতের রব বা প্রতিপালক। তার মানে নবীর বেলায় আল্লাহ বলেন রহমাতাল লিল আলামিন, নিজের বেলায় বলেন রব্বিল আলামিন। আল্লাহ বুঝাইতে চান, বন্ধু আমি আল্লাহ, আমি রবের এরিয়া যত দূর, আপনি আমার হাবিব, আপনি আমার নবী, আপনার নবুয়াতের এরিয়াও হইল আমি আল্লাহর সমান তত দূর। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও দোস্ত, আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী বা কোন পয়গম্বর কিন্তু বিশ্ব নবী ছিলেন না। একমাত্র আমার আপনার পয়গম্বর ছিলেন বিশ্ব নবী। অতীতের প্রত্যেক পয়গম্বর কেউ ছিলেন একটা ডিস্ট্রিক্টের নবী, কেউ ছিলেন একটা এলাকার নবী, কেউ ছিলেন একটা দেশের নবী, রাষ্ট্রের নবী, কিন্তু আমার আপনার পয়গম্বর আল্লাহ বলেন রহমাতাল লিল আলামিন, আপনি হলেন বিশ্বজগতের রহমত। তার মানে কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার নবী ছিলেন বিশ্ব নবী। তাহলে এই বিশ্ব নবীর উম্মত হতে পেরে যারা যারা খুশি তারা একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। আমি একটু প্রথমে বলবো পয়গম্বরের মিরাজ, আল্লাহ এই নিয়ামত কেন দিলেন, তার কারণটা কি, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আমার আপনার নবীর মনে অনেকগুলি বড় বড় দুঃখ, তার মধ্যে থেকে অন্যতম একটা দুঃখ হইল
এই পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম দেখবেন যে ওই সন্তানের বাবা দৌড়ায় আসে, বাবা সন্তানকে কোলে নেয়, তার ঠোঁটে গালে কপালে চুমু দেয়, কত মানুষের কাছে টেলিফোন করে, কত মানুষকে রাস্তাঘাটে বাজারে গিয়া বলে আল্লাহ আমাকে সন্তান দিয়েছে। কিন্তু নবী আমার এমন ইয়াতীম এখনো পর্যন্ত পৃথিবীতে আগমন করেন নাই। পয়গম্বর পৃথিবীতে আসার আগেই বাবা আব্দুল্লাহ নবীর বাবা আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। খুব ভালো করে বুঝবেন, আমার নবী হযরতে আমিনার পেটে আল্লাহ যে কোরআনে বললেন নবী হে আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। নবীর মা বলেন নবী কেমন রহমত ছিলেন, হযরতে আমিনা বলেন আমি যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেটে নিয়ে বোঝা বহন করতেছিলাম, আমি আমিনা যখন দ্বিপ্রহরে দুপুরের সময় বাহিরে যাইতাম, আমি দেখতাম প্রত্যেকটা বস্তুর গায়ে রোদ লাগে, কিন্তু আমি আমিনার গায়ে কোনো রোদ লাগে না। কারণটা কি? আমি খেয়াল করে দেখি আমি যেদিকে যাই আমার মাথার উপরে এক খণ্ড মেঘ ছায়া দিয়ে নিয়ে যায়। তার মানে ওই মেঘের টুকরা মাথার উপরে ছায়া দিয়ে যায়। আমি আমিনার গায়ে পয়গম্বরের বরকতে গায়ে রোদ লাগে না। নবী আমার পৃথিবীতে আগমন করছেন, কথাগুলি খুব ভালো করে বুঝবেন, কিন্তু জন্মের আগেই বাবা দুনিয়ার থেকে চলে গেছেন। ও দোস্ত খুব ভালো করে বুঝবেন, পৃথিবীতে আগমন করবার পরে হালিমাতুস সাদিয়ার ঘরে পয়গম্বর 4 বছর ছিলেন। আজকে নবীর বয়স হলো 6 বছর। এই 6 বছর বয়স হইবার পরে হুজুরের মা হযরত আমেনা উনি দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করছেন। দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুত্তালিব। 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব উনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। তবে বিদায় হওয়ার আগে নবীর বয়স যখন 8 বছর হুজুরের দাদা দুনিয়া থেকে বিদায় হচ্ছেন, এই বিদায় হওয়ার সময় হুজুরের এক চাচা, তার নাম হলো আবু তালিব, বলেন না নাম কি? এই আবু তালিবকে হুজুরের দাদা আব্দুল মুত্তালিব কাছে রেখে হাতটা ধরে বলে আমি আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় হচ্ছি। আমার এই যে নাতি মোহাম্মদ, তার বাবা আব্দুল্লাহ আগেই দুনিয়ার থেকে চলে গেছে। শোনো, যত ব্যস্তই থাকো না কেন আমার এই নাতি মোহাম্মদকে পাহারা দিয়ে রাখবা, যেন তুমি দুনিয়ায় থাকা অবস্থায় আমার মোহাম্মদের, আমার নাতিটার কোনো অসুবিধা না হয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত কথাগুলি খুব ভালো করে বুঝবেন। 8 বছর বয়স, হুজুরের দাদাও নাই। বয়স যখন 21, আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরার বয়স তখন 40 অথবা 45। চাচা আবু তালিব দুনিয়ার মধ্যে বেঁচে আছেন। আবু তালিবের উপস্থিতিতে ইজাব কবুলের মাধ্যম দিয়া বিশ্ব নবীর সঙ্গে হযরত খাদিজাতুল কুবরার বিবাহ সম্পন্ন হয়ে গেল। খুব ভালো করে বুঝবেন, দেখতে দেখতে আজকে নবীর বয়স হলো 40 বছরে একদিন। ওই যে আল্লাহকে পাওয়ার জন্য দীর্ঘ 3 বছর, কোন বর্ণনায় 6 মাস আগ থেকে ওই যে হেরা গারে ওই গুহার মধ্যে পয়গম্বর অপেক্ষায় আছেন। যেদিন 40 বছর একদিন বয়স, ওই দিন জিবরাইল সামনে এসে দাঁড়ায়া যায়। ওই যে সূরা আলাকের 5-5টা আয়াত নাজিল হয়ে যায়। এই কোরআনের আয়াতগুলি নাজিল হওয়ার মাধ্যমে আমার আপনার পয়গম্বর 40 বছর একদিনে নবী হইলেন। নবী হইবার পরে তার যে মিশন আর দায়িত্ব নিয়ে যখন মক্কার অলিতে গলিতে যখন দাওয়াতের কাজ চালাইতে লাগলেন, পয়গম্বর যখনই বলা শুরু করলেন ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে লোকেরা তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, এবং আমি মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, যদি তোমরা এই কথার সাক্ষী দিতে পারো, তুফলিহুন, তাইলে তোমরা সফল কাম হয়ে যাইবা। এতদিন যেই নবীকে তারা আল আমিন as-সাদিক বলা বলা উপাধি দিয়া দিয়া ডাকতো, মোহাব্বত করে করে রাখতো, যখনই আল্লাহর কথা বলেছে আর মূর্তির বিরুদ্ধে কথা বলেছে, এই মক্কার লোকগুলি পয়গম্বরের দুশমন হয়ে যায়। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মুহাম্মদ এগুলা কি বলে রে? সে তো আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে। বলে এক আল্লাহর কথা বললেই অটোমেটিক মূর্তির বিরুদ্ধে কিন্তু কথা বলা হয়ে যায়, কারণ তারা তো শুধু এক আল্লাহরে মানতো না, আল্লাহরেও বিশ্বাস করত। হিন্দুরা ওই যুগে, ওই বেঈমানেরা, পাশাপাশি তারা বিভিন্ন খোদার পূজা করত, বিভিন্ন মূর্তির পূজা করত। তারা এক আল্লাহর পূজা করে নাই। যখনই এক আল্লাহর কথা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, অটোমেটিক কিন্তু মূর্তির বিরুদ্ধে কথা বলা হয়ে যায়। তখন কিন্তু এরা আর সহ্য করতে পারে নাই, তখনই পয়গম্বরের পিছনে দুশমনি করার জন্য তারা লেগে গেল। একটু জোরে কন্না নাউজুবিল্লাহ। আপনারা বলেন, আসলে কি মূর্তির কোনো ক্ষমতা আছে? আরো জোরে কোন ক্ষমতা আছে কি? ক্ষমতা নাই। একবার এরা সবাই ঐক্যজোট হইয়া হুজুরের চাচা আবু তালিব তার কাছে আসলো। আবু তালিব, তোমার কারণে মুহাম্মদকে কিছুই বলা যায় না, হয় তুমি কালেমা কবুল করে তার পক্ষে ভালো করে নাম লেখাও, অবস্থান পরিষ্কার করো, আর না হয় তুমি আমাদের দিকে আসো, আর তাও যদি না হয় তুমি আমাদের আর তার মাঝখান থেকে সরে যাও, তার মধ্যে আর আমাদের মধ্যে আমরা ফয়সালা করব। আবু তালিব পয়গম্বরকে কাছে ডেকে কয়, ভাতিজা, মূর্তির বিরুদ্ধে কিছু বলে টলো না। কয়, কাকা, আমি তো মূর্তির বিরুদ্ধে কই না, আমি এক আল্লাহর কথা বললেই অটোমেটিক মূর্তির বিরুদ্ধে চলে যায়, কারণ মূর্তির তো কোনো ক্ষমতা নাই, ক্ষমতা শুধুমাত্র একজনের। একটু মুসলমানের আওয়াজ দা বলেন না, তিনি কে? আরো জোরে কন্যা, তিনি কে? তিনি হলেন আল্লাহ। আসলে মূর্তির কোনো ক্ষমতা নেই। আল্লাহ কোরআনে বলছেন, যাউফাত তালিবু ওয়াল মাতলুব, কয় তাদের ভগবানের চাইতে বান্দার ক্ষমতা বেশি। তার মানে বান্দা যারা আছে, বলেন তো, হিন্দু ভাইদের মধ্যে বড় বড় মাস্টার্স পাস, MA পাস, এরপরে লয়ার ব্যারিস্টার পাস করছে, এরকম বড় বড় শিক্ষিত মানুষ জোরে কন্যা আছে না নাই? কিন্তু খড় দিয়া, লতা পাতা দিয়া, ওই যে মাটি মুটি দিয়া যে মূর্তি বানাইছে, বলেন তো দেখি মূর্তি কি পাস করছে? তাহলে বোঝা গেল যে মূর্তির চাইতে ভগবানের চাইতে বান্দার যোগ্যতা বেশি। কথা কন্যা, কথা ঠিক কিনা? আল্লাহ ওই কথাই তো কোরআনে বলছে। এবং মূর্তির কোনো ক্ষমতা নাই, এমন কি মশা মাছি তারাদের মতো তো যোগ্যতা নাই। হাসির কথা, একটা হাদিস শোনাই। পয়গম্বর দরবারে বসা এমন সময় একজন আসছে মূর্তি নিয়া, ভগবান নিয়া, কিন্তু ভগবানের মাথা নাই, কাল্লা নাই। নবী জিগাইলেন, কি ব্যাপার, তুমি তোমার ভগবান নিয়ে আমার সামনে দাঁড়াইলা, তো ভগবানের মাথা কই? হুজুর, ওই কথা বলার জন্য তো আসছে, বিষয় তো ওইটাই। বলে, কি বিষয়? ওই মাথা ছিল, কিন্তু আমি এটারে খোদা মনে করতাম, সব সময় কাছে রাখতাম, কাঁধে করে নিয়ে নিয়ে ঘুরতাম, আমার বিপদ থেকে বাঁচাবে। কিন্তু গতকালকে যাচ্ছিলাম আত্মীয়ের বাড়ি, হঠাৎ করে রাস্তার মধ্যে প্রস্রাবের চাপ, আর খোদা সাথে নিয়ে তো আর প্রস্রাব করা যায় না, এই জন্য রাস্তার পাশে ওয়ালের সঙ্গে দাঁড় করে রাখছে। আর মূর্তি এমন খোদা, এটা দাঁড় করানোর সিস্টেম দুইটা, হয় কারো সঙ্গে হেলান দিয়ে দাঁড় করা রাখা লাগে, আর না হয় পিছন দিয়ে বাঁশ দিয়ে খাড়া করার লাগে, এছাড়া কিন্তু দাঁড়াইতেও পারে না। কথা কন্যা, কথা ঠিক কিনা? তো হেলান দিয়ে আমি গেছি প্রস্রাব করতে দূরে, আর 15-20 হাত দূরে প্রস্রাব করে, আশ্চর্য করে প্রস্রাব করি, সামনে আওয়াজ হয় পিছনে, কারণটা কি? আমি যে কল্লাটা ঘুরে তাকায় দেখে, সর্বনাশ, কুকুর একটা পেশাব করে, ওর পিছে আরো 3টা দাঁড়ায় আছে, ওরাও করবে, ওদের পরে সিরিয়ালি আছে। আর কুকুরের এটাও অভ্যাস, উঁচু জায়গায় দেখলে, একটা ওয়াল দেখলে দেখবেন যে হুদাই ঠ্যাং উঁচু করবে আর ছাড়বে। কথা কন, কথা ঠিক কিনা? আমি তখন চেনও আটকাইতে পারি না, আমার তো প্রস্রাব শেষ হয় নাই। আমি ওই অবস্থায় আমি আমার খোদারে ডাক দিয়ে কইলাম, ও খোদা, ও খোদা, ভগবান, ধমক দাও, দুরু কও। আমি এতই কইলাম, ধমকও দিল না, ধুরু কইল না, কিচ্ছু না। কুকুর পেশাব কইরা বিদায় হয়ে গেল। আইসা দেখি এখনো পর্যন্ত পানি পড়তেই আছে। আমি কাছে দাঁড়ায় কইলাম, হাই রে খোদা, দুনিয়াতে এই কুকুরের পেশাব থেকে নিজের শরীরটারে যে বাঁচাইতে পারে না, কিয়ামতের ময়দানে এই মূর্তি আর এই ভগবান, এই খোদা,
আমাকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আসলে কি পারবে? বুঝে এসে গেছে। হুজুর আমি তখন ওর পা দুইটা ধরে এত জোরে এক আছাড় মারছি, এক আছাড়ে ওর কাল্লাই ভেঙে ফেলেছি। আপনারা যেমন হাসলেন, আল্লাহ রসুল, এটা কিন্তু হাদিস, আল্লাহ রসুল যখন হাসতেন দান মোবারক দেখা যায় নাই, দাঁত মোবারক দেখা যায় নাই, মুস্কি হাসতেন। জীবনে কয়েকবার হাসছেন, দাঁত মোবারক দেখা গেছেন। তার মধ্যে এই সময় হাদিসে আছে লোকটা এমন ভাবে বলছে, হুজুর আছাড় মেরে ওর কাল্লাই ভেঙে ফেলাইছি। নবী আলাইহিস সালাম তখন হাসি দিয়েছেন, যদিও মুস্কি হাসি, হাসিটা একটু বেশি জোরে হওয়ার কারণে আল্লাহর পয়গম্বরের দাঁত মোবারক বের হয়ে গেছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। তো সবই তো বুঝলাম, তো আমার কাছে কেন আসছে? এই লোকটা এবার ডাক দেয়া বলে, হুজুর আপনার কাছে আসার কারণ হইল আমার বুঝ এসে গেছে, যেই খোদা, যেই ভগবান, যেই মূর্তি নিজের শরীরটাকেই দুনিয়ার জমিনে কুকুরের পেশাব থেকে নিজেকে নিজে সেভ করতে পারে না, বাঁচাইতে পারে না, পশ্চিমকালেও কিয়ামতের ময়দানে এই মূর্তি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। বুঝ এসে গেছে, সুতরাং যিনি বাঁচাইতে পারবেন তিনি হলেন আল্লাহ। তার ক্ষমতা অসীম, তার ক্ষমতার কোনো শেষ নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং যে আল্লাহ আমাকে দুনিয়ার আখেরাতে হেফাজত করতে পারেন, বাঁচাইতে পারেন, ওই এক আল্লাহর পূজা আজকের থেকে করতে চাই। হুজুর এই যে বাড়ায়া দিলাম হাত, এই যে একটু পড়ায়া দেন কালেমা, এই মুহূর্ত থেকে আমি হয়ে গেলাম পাক্কা মুসলমান। এটা জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুরের চাচা আবু তালিব বাবার মতো পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও ভাতিজা তুমি তাদের মূর্তির বিরুদ্ধে কিছু বইলো না, এরা কিন্তু তোমার ক্ষতি করার চেষ্টা করবে। নবী আমার ডাক দিয়া কয়, চাচা আমি তো আমার দায়িত্ব থেকে সরে যেতে পারবো না। কাফেরদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হইল, মুহাম্মদ তুমি কি চাও? তুমি যদি চাও সুন্দরী নারী চাও, তাইলে তোমাকে এই মক্কার জমিনের সবচাইতে সুন্দরী নারীদেরকে তোমাকে দেওয়া হবে। ও মুহাম্মদ তুমি যদি অর্থ সম্পদ চাও, তাইলে তোমাকে অর্থ সম্পদ দেওয়া হবে। তুমি যদি ক্ষমতার চেয়ার চাও, তাহলে মক্কার জমিনে বড় চেয়ারটা তোমারে দেওয়া হবে। তথাপি মুহাম্মদ তোমাকে বলি, তুমি মূর্তির বিরুদ্ধে বলিও না। আল্লাহর নবী এবার ডাক দেয়া কয়, ও মক্কার কাফেররা তোমরা শোনো, এতক্ষণ পর্যন্ত যা বললা তা তো সম্ভব, তার মানে সুন্দরী নারীও দেওয়া সম্ভব, ক্ষমতার বড় চেয়ারটাও দেওয়া সম্ভব, তামাম দুনিয়ার সব অর্থ সম্পদ আমার হাতে দিয়ে দেওয়া সম্ভব। এ যা সম্ভব শুধু তা নয়, যেটা অসম্ভব, অর্থাৎ আমার যদি ডান হাতে তোমরা এনে দাও সূর্য, বাম হাতে এনে দাও চন্দ্র, তথাপিও শোনো আমার অবস্থান পরিষ্কার। আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দিলেও আমি পয়গম্বর যে মিশন নিয়া, যে দায়িত্ব নিয়া এই পৃথিবীতে আগমন করেছি, আমি আমার দায়িত্ব আর মিশন থেকে চুল পরিমাণও আমি নবী পিছনে হটব না। একটু মুসলমানের আওয়াজ দিয়ে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আবু তালিব তখন ডাক দিয়া বলছিল, ভাতিজা মুহাম্মদ ওই যে তোমার বয়স যখন 8, ওই সময় আমার বাবা আব্দুল মুত্তালিবের হাতে হাত রাইখা আমি কথা দিয়েছিলাম, যতদিন আমি বাঁচবো আমি তোমার পাশে থাকবো। যাও তুমি তোমার কাজ করতে থাকো। আমি আবু তালিব যতদিন দুনিয়ার মধ্যে আছি, পৃথিবীতে আছি, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে, ভাতিজা শোনো, আমি তোমাকে ছেড়ে দিব না। আর আমি থাকতে তোমার উপর কেউ জুলুম করবে, অত্যাচার করবে, আমিও তাকে ছেড়ে দেব না। একটু আওয়াজ করে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু তালিব যদিও ঈমান গ্রহণ করে নাই, কিন্তু পয়গম্বরকে সর্বশেষ পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার আপনার পয়গম্বরকে দিনের পথে সাহায্য সহযোগিতা করেছেন। এমনকি নবীর বয়স যখন 47, নবুয়তের বয়স যখন 7, ওই সময় আল্লাহর নবী কিন্তু 3 বছর জেল খাটছেন। ওই যে শিয়াবে আবু তালিবে এরা আটকায় রাখছিল। আবু তালিব মুসলমান হয় নাই বটে, কিন্তু পয়গম্বরের সাথে স্বেচ্ছায়
উনি তিনটা বছর কিন্তু শিয়াবে আবু তালেবে উনিও কারাবরণ করছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর বয়স আজকে 50, নবুয়াতের বয়স 10 বছর। এই আবু তালিব হঠাৎ করেই এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো। বিদায়ের আগে আল্লাহর নবী হুজুরের চাচার কানে কানে গিয়া বলছে, কাকা আপনি আমাকে এত সহযোগিতা করলেন, ইসলামের জন্য এত কুরবানি করলেন, ঈমান না থাকলে তো আর আমি সুপারিশ করতে পারবো না, জান্নাতে যেতে পারবেন না। ওই যে আশিকি সাহেব বলে গেলেন, ঈমান না থাকলে নেক আমলের কোনো দাম নাই। চাচা পৃথিবীর কেউ জানবে না মৃত্যুর আগে আগে আপনি একটু আমার কানে কানে একবার বলে যান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে আমি আপনাকে সবার আগে আল্লাহর কাছে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও দোস্ত, আবু তালিব চুপ হয়ে গেল। কোন কোন বর্ণনার মধ্যে আসছে কালেমা পড়বেন সিদ্ধান্ত নিছেন, কিন্তু আবু জেহেল উতবা সাইবা ওই কাফেরদের গোষ্ঠী যখন এই সংবাদ শুনতে পায়, আবু তালিবের পাশে দৌড়ায় এসে ডাক দেয়া কয়, আবু তালিব কি ব্যাপার? তাইলে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভাতিজার ধর্ম কবুল কইরাই তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছ বোধ হয়। এই সংবাদ কিন্তু আমাদের কাছে কিন্তু পৌঁছেছে। শেষ পর্যন্ত আবু তালিব লজ্জার ঈমান আনে নাই, কালেমা গ্রহণ করে নাই। আবু তালিব যখন এ দুনিয়া থেকে বিদায় হবে, আমার আপনার পয়গম্বর জীবনের শেষবারের মতো আপ্রাণ চেষ্টা করছেন যেন চাচা হেদায়েত পায়, কালেমা পড়ে মুসলমান হয়ে কবরে যাইতে পারে। ও দোস্ত, কিতাবের মধ্যে আসছে শেষ পর্যন্ত হুজুরের চাচা আবু তালিব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমার আপনার পয়গম্বর দুই চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি যাকে ভালোবাসবেন, আপনি যাকে মোহাব্বত করবেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক একজন। একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? হয় না, আল্লাহর নামটা জোরে নিতে হবে। আওয়াজ দিয়ে কন্যা হেদায়েত দেওয়ার মালিক কে? ও নবী গো, আপনি যাকে মোহাব্বত করবেন, আপনি তাকে চাইলেই হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। সুতরাং আপনার চাচা কালেমা গ্রহণ করবেন না, তার তকদিরে হেদায়েত নাই। নবী আমার চাচার লাশের পাশে বসে আমার দিকে দেখেন, মাথা থেকে এইভাবে নিচের দিকে বরকতে হাতটা বুলাইতেছে। হাত আনতে 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 যখন হাঁটু পর্যন্ত, হাঁটুর একটু নিচ নেসপে ছাক পর্যন্ত হাত এনেছে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দেয়া কয়, ও জিবরাইল, আমার বন্ধুর হাতটা ধইরা ফেলা, আমার বন্ধুর হাতটা আটকায়া দে, যেন আমার বন্ধুর হাত যেন আর নিচের দিকে না যায়। কারণ আমার বন্ধুর বরকতে হাত দিয়া মাথা থেকে নিয়া একেবারে হাঁটুর নিচ পর্যন্ত হাত বুলাইয়া দিয়েছে। বন্ধুর বরকতে হাত যত জায়গায় লাগবে, এই জায়গায় তো আর জাহান্নামের আগুন পড়তে পারে না। তবে ওইটুকুর মধ্যে আমার বন্ধু যেন হাত না লাগায়, এই জন্যই তো কিতাবের মধ্যে এসেছে, বর্ণনার মধ্যে আছে, জাহান্নামের ভিতরে সবচাইতে কম আযাব যারা হবে তার নাম হলো আবু তালিব। আর সবচাইতে কম আযাবের বর্ণনা হলো, আল্লাহর নবী বলেন, হাদিসের মধ্যে আছে, আবু তালিবের পায়ের মধ্যে এক জোড়া আগুনের জুতা পরায়া দেওয়া হবে। আর এই জুতার আগুনের তাপে, উত্তপ্ততার কারণে আবু তালিবের মাথার মস্তকগুলা খিচুড়ির মতো টকবক টকবক করতে থাকবে। এই যদি হয় সব চাইতে নিচের শাস্তি, তাইলে বলেন জাহান্নামের আগুন কত কঠিন, কত কঠিন। আমি বলছিলাম পয়গম্বরের জীবনে আল্লাহ যে ইসরার মেরাজ দিয়েছিলেন, এক নাম্বার বলছি কারণ কি, দুই নাম্বার কিভাবে এই মেরাজের সংক্ষিপ্ত
সংক্ষিপ্ত ঘটনাটা আপনাদেরকে শোনাবো। 3 নাম্বার মেরাজের কি শিক্ষা, আমি কারণ বর্ণনা করতেছি, খুব ভালো করে বুঝবেন। এই যে চাচা যদিও কালেমা পড়ে নাই, কিন্তু পয়গম্বরের পাশাপাশি থেকেছে, পাহারা দিয়ে দিয়ে রাখেছে। আবু তালিব যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে ছিল, প্রকাশ্যে পয়গম্বরের গায়ে কেউ হাত উঠাইতে পারে নাই, দুশ্মনীও করতে পারে নাই, সাহস পায় নাই। এই আবু তালিব হঠাৎ করে যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর পয়গম্বর ভেঙ্গে পড়েন, মারাত্মক কষ্ট পেয়েছেন। ঠিক তার 5 দিন পর হুজুরের জীবন সঙ্গিনী, প্রথমা স্ত্রী, আমার আপনার মা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও এই দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করলেন। তাইলে